কোভিডের সময় আমেরিকার একটি নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভূত হয় চায়না। তবে সাম্প্রতিক সময়ে শুল্ক যুদ্ধের জেরে ভাটা পড়েছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে। পাশাপাশি তাইওয়ানের ওপর বেইজিংয়ের সামরিক হুমকি ও আমেরিকায় পড়তে আসা চাইনিজ শিক্ষার্থীদের ভিসা বাতিলের মতো ঘটনায় উত্তেজনার পারদ এখন চরমে পৌঁছেছে। শুল্ক মোকাবেলায় বেইজিং কোনো প্রকার ছাড় না দেওয়ায় দেশটির সাথে বাণিজ্য চুক্তি আলোচনাও থমকে গেছে বলে দাবি করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক অভিযোগ করেন, শুল্ক আলোচনায় গড়িমসি করে সময়ক্ষেপণ করছে চায়না। সব দিক বিবেচনায় চায়নার ওপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে আমেরিকা। রবিবার সিবিএস নিউজের সাক্ষাৎকারে এমনটাই বলছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি আরো বলেন, আলোচনার সময় চায়না কিছু পণ্য সরবরাহে রাজি থাকলেও এখন তা আটকে রেখেছে বেইজিং। এর পরিণতি নিয়ে মন্তব্য করতে রাজি না হলেও বেসেন্ট আশা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিং এর আলোচনায় এই সমস্যার সমাধান হবে। শুল্ক আরোপের ফলে মূল্যস্ফীতির আশঙ্কা উড়িয়ে দিয়ে ট্রেজারি সেক্রেটারি বলেন, গত 4 বছরের মধ্যে এখন মূল্যস্ফীতির হার সবচেয়ে কম। শুল্কের কারণে কিছু রপ্তানি পণ্যের দাম বাড়ার শঙ্কা থাকলেও অনেক চাইনিজ উৎপাদক এই শুল্কের প্রভাব নিজেরাই বহন করবে বলে জানান বেসেন্ট। এছাড়া ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের দ্বিগুণ শুল্ক আরোপের জেরে দেশের ইস্পাত শিল্প উপকৃত হবে বলে মনে করছেন ট্রেজারি সেক্রেটারি। নির্মাণ শিল্পে ইতিমধ্যেই বেশ ভালো প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান বেসেন্ট। তিনি আরো জানান, ঋণের সীমা বাড়ানো নিয়ে আলোচনা চলছে। এতে আমেরিকার ঋণ খেলাপি হবার সম্ভাবনা একেবারেই নেই বলে দাবি করেন বেসেন্ট। বলেন, দেশের অর্থনীতি যেভাবে চলছে তাতে আগামী কয়েক বছরে বাজেট ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। অন্যদিকে বাছবিছান না করে চাইনিজ শিক্ষার্থীদের গণহারে ভিসা বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ রাজা কৃষ্ণমূর্তি। পদক্ষেপটিকে বৈষম্যমূলক উল্লেখ করে তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের ভিসা আটকে দেশের অর্থনীতির লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। সামিউল বারী শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।